এত রাতে বাধ্য হয়ে ছেলেকে নাস্তা বানিয়ে দিলাম। ভাবছিলাম যে কি বানিয়ে দেবো, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। এরপর কিন্তু এটা ডিম পোস্ট করে দিয়েছে। এই তো ছেলে আমার বসে বসে খাচ্ছে। যদিও এত রাতে আমার কিছু করতে ইচ্ছে করছিল না, যেহেতু ছেলে খিদে পেয়েছে, একটা ডিম পোস্ট করে দিয়েছে। এটা খেয়ে কিন্তু মোরসাইন ঘুমিয়ে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছে, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই তো আমি কিন্তু পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু সামান্য একটা লবণ হলুদও দিয়ে দেবো। এখন আমি ঢেঁড়স ভাজিটা করে নেব। এভাবে ঢেঁড়স ভাজি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার বাসায় কিন্তু সবচেয়ে সবজির মধ্যে ঢেঁড়সটাই বেশি খাওয়া হয়। তার কারণ হচ্ছে মোরসালিন কিন্তু অন্য অন্য সবজিগুলো একদমই খেতে চায় না, কিন্তু ঢেঁড়সটা অনেক বেশি মজা করে খায়। আর ওর বাবাকে কয়েকদিন পর পর বলো, বাবা তুমি ঢেঁড়স নিয়ে আসবা। এই তো ঢেঁড়স রান্না করেছিলাম। আর আমি কিন্তু ঢেঁড়সে কোনো পানি অ্যাড করিনি, এইভাবে কিন্তু খুব হালকা হিটের মধ্যে সুন্দর করে ভাজিটা করে নেওয়ার। এদিকে তো ভাজি হতে হতে আমার কিন্তু ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে, শুধু বাগার দিতে হবে। এর মধ্যে কিন্তু আমি যে লেবু পানিটা করবো সেটারও সময় পাচ্ছিলাম না। এর মধ্যে আমি কিন্তু পানিটা গরম করে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। বলতেছে তুমি লেবুটা দিয়ে দাও, আমি রান্নাটা কমপ্লিট করে নেই। আমাদের কিন্তু লেবু পানি প্রত্যেক দিনে খাওয়া হয়। আগে কিন্তু আমরা সবসময় খাইতাম, কিন্তু ইদানিং অনেকদিন বন্ধ ছিল, আবারও কিন্তু শুরু করে দিয়েছি। আমার কাছে মনে হয় লেবু পানিটা সবার জন্য খাওয়াটা দরকার। এটা কিন্তু অনেক অনেক বেশি উপকার। এদিকে তো আমি একটুখানি রসুন, একটুখানি মরিচ ভেজে নিয়েছি বা ডালটা বাগার দেওয়ার জন্য। যেহেতু ভাজি করেছে, ডাল করবো না, এটা তো কখনো হতে পারে না। কেননা ভাজির তরকারির সঙ্গে ডাল হলে কিন্তু একটু খেতে অনেক বেশি ভালো লাগে। ডাল তো রান্না শেষ, কিন্তু ভাজিটা এখন পর্যন্ত হয়নি। ভাজিটা কিন্তু আমি সুন্দর করে ধীরে ধীরে ভাজিটা যেহেতু করতে চাই, এইভাবে ভাজিটা যে এত বেশি মজার হয়। আজকে কিন্তু সকালবেলা রান্না করছে, আর এতটুকুই থাকবে। সকালবেলাটা কিন্তু ভাজি, ডাল, ভর্তা এগুলো দিয়ে খেতে অনেক বেশি মজার লাগে। আর মোরসালিনের যেহেতু স্কুল এখন ছুটি আছে, আর আমরা মা আসলে কিন্তু আবারও দুপুরবেলা কিছু একটা করে খেয়ে নেবো, যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা অফিসে চলে যাবে। সেজন্য কিন্তু আজকে এতটুকুই করেছিলাম। এরপর কোনো ভিডিও শুট করা হয়নি। এটা হচ্ছে রাত্রের বেলা আপনাদের ভাইয়া কিন্তু নাম মানছে গেলে আমাদের জন্য এরকম মসজিদ থেকে তাবরক নিয়ে আসে। জানি না এটাকে তাবরক বলে নাকি বলে, কিন্তু এটা খেতে আমার কাছে যে এত বেশি ভালো লাগে। আর মোরসালিন কিন্তু এগুলো খায় না, ও কিন্তু সিংড়াই শুধু খায়। এই তো আমি কিন্তু বসে বসে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আমরা কিন্তু অনেকটা ভাত ছিল, সেই ভাতে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। মোরসালিন কিন্তু আজকে রাতের বেলা ভাত খায়নি, ওর নাকি খেতে একদমই ইচ্ছে করছে না। পরে কিন্তু ওকে অনেক বেশি ক্ষুধা লেগেছে, ও একটু কিন্তু ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বলতেছে আম্মু আমার ক্ষুধা লেগেছে, আমি কি খাবো। এরপর ভাবছিলাম যে কি করব। ও কিন্তু বলছে আম্মু তুমি আমাকে একটা ডিম পোস্ট করে দাও, আমি সেটাই খাবো। এই তো কিন্তু অনেক রাত বাজে গেছে, আমি কিন্তু ওকে একটা ডিম পোস্ট করে দিচ্ছিলাম। ও আমার সঙ্গে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ও কিন্তু ডিম খেতে অনেক বেশি পছন্দ করে। একটা ডিম পোস্ট করে দিয়েছে, এটা খেয়ে পানি খেয়ে কিন্তু মোরসালিন ঘুমিয়ে পড়েছে। যদিও ভাবছিলাম যে কিছু একটা করে দেবো, কিন্তু অনেক বেশি রাত হয়েছে। আর ও কিন্তু সেভাবে কিছুই বললো না, বললো যে আম্মু তুমি আমাকে ডিম পোস্ট করে দাও। আর যেহেতু অনেক রাত হয়েছিল, আমার কিছু করতে একদমই ইচ্ছে করছিল না, শুধু বাধ্য হয়ে ডিমটাই পোস্ট করে ওকে দিয়েছি। আর এত রাতে না রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না, যেহেতু এখন অনেক রাত হয়েছে। ওর বাবা কিন্তু ঘুমাচ্ছে, ছেলেটা ক্ষুধা লেগেছে দেখে আমি বাধ্য হয়ে ওকে নাস্তা তৈরি করে দিচ্ছি। আর এত বেশি অন্ধকার চারপাশটা হয়ে গিয়েছে, এত রাত বলে কথা, আমরা মা ছেলে কিন্তু দুজনে জেগে জেগে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।